এই সাইডটা নিচে ধর নিচে ধরে ঘটনা ঘটলো। ওরা ভোটারকে ভোট দিতে যেতে দিচ্ছে না। আমরা ওখানে গিয়ে প্রতিবাদ করতে যে আপনারা ভোটারকে কেন যেতে দিচ্ছেন না। ভোটাররা ওদের অনেক আছে যে ওরা ভোট দিতে যাতে সুস্বাস্থ্যভাবে যাতে ওরা সুবিধা করে ঘুরে আসবে। আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে ওনাদেরকে ভোট দিতে নিয়ে যাচ্ছি। তৃণমূলের কিছু গুন্ডা বাহিনী ওরা এসে আক্রমণ করলো এবং আমাদের ছেলেদের মাথা হাঁটিয়ে দিয়েছে। আমার উপরে বোম আক্রমণ করেছে, খুব লেগেছে। কটা বোম ফেটেছিল? 4-5টা বোম ফাটিয়েছে। পুলিশ প্রশাসন সেখানে ছিল? পুলিশ কিছু করছে না, ওরা চুপচাপ দেখছে। পুলিশ ওদের পা চাটার বাহিনী, ওরা মমতার পা চাটে। ওরা কী বলবে? যেখানে মহিলাদের উপর আক্রমণ করছে ওখানে আর কি বলা যাচ্ছে? মহিলা মুখ্যমন্ত্রী মহিলাদের উপর দিনের পর দিন আক্রমণ হচ্ছে। আমি একজন মহিলা হয়ে বলছি আমাদের সুরক্ষা নেই। আপনি কি অন্য জায়গায় স্থানান্তর হচ্ছেন? হ্যাঁ। আপনার নাম? আমারই জেলা নন্দীগ্রাম উত্তর মন্ডলের মহিলা থেকে নন্দীগ্রামের যে অশান্তি সেটা কিছুটা হলেও স্টপ হলেও এখনও পর্যন্ত সেটাকে তৃণমূল বিজেপি অব্যাহত রাখতে চাইছে। আমরা বারে বারে প্রশাসনিক দপ্তরের কাছে আমরা অভিযোগ করেছি যে যেখানে ভোট গ্রহণ কেন্দ্র আছে সেখানে সন্ত্রাস কবলিত এলাকা, সাধারণ মানুষ যাতে সবাই ভোট দিতে পারে এবং নন্দীগ্রামের সেন্টার নন্দীগ্রাম সীতানন্দ কলেজ বা নন্দীগ্রাম বিএমটি স্কুল সেখানেও আমরা নির্বাচন করার কথা বলেছিলাম। কিন্তু সে কথা আজকের হারে হারে প্রশাসন বা নির্বাচন আধিকারিকরা বুঝতেই পারছেন যে এখানকার পরিবেশ পরিস্থিতি নির্বাচনের ক্ষেত্রে কোন জায়গায় দাঁড়িয়েছে। তৃণমূল বিজেপি উভয়ে উস্কানিতে ধর্মীয় উস্কানি এবং সন্ত্রাসের আবহ তৈরি করে বোমাবাজি করেছেন। কিন্তু আমাদের কর্মী সমর্থক যারা আছে এবং যারা সমর্থক আছে, যারা সাধারণ মানুষ আছে, তাদের কাছে আমরা বলেছি যে আপনারা আপনাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন, নির্বাচনে অংশগ্রহণ করুন। তারা সবাই ভোট দিয়ে বাড়ি ফিরেছেন শান্তিপূর্ণভাবে। এখনও পর্যন্ত একটু অশান্তির পরিবেশ রয়েছে। আশা করছি প্রশাসনিকভাবে সহযোগিতার মধ্য দিয়ে শান্তির পরিবেশ ফিরিয়ে আনবে। কিছু কিছু ভোটার বলছে যে তারা ভোট দিতে পারেননি, তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে, তাদের নামে নাকি ভোট হয়ে গেছে। সেটা হচ্ছে নির্বাচনের এই দায়ভার নির্বাচন প্রশাসন যে আছে, নির্বাচনিক আধিকারিক এআরও ওনাদেরকেও আমরা বারে বারে অভিযোগ করেছি যে পদ্ধতিতে নির্বাচন প্রক্রিয়া পরিচালিত হচ্ছে তাতে স্লিপ থেকে শুরু করে ভোটার তালিকা থেকে শুরু করে ত্রুটিপূর্ণ নয়। আমরা অভিযোগ করে আসছিলাম। অনেকেই ভোটার আছে তারা তালিকায় নাম পাচ্ছেই না এবং এখান থেকে নির্দিষ্ট হারে স্লিপ দেওয়া হচ্ছে এবং তাদেরকে কোনো না কোনো রাজনৈতিক দল, কোথাও বিজেপি কোথাও তৃণমূল, তাদের কাছ থেকে স্লিপ কেড়ে নিয়ে তারা ভোট দিতে পারছে না। আমরা তাদেরকে বলেছিলাম, সাহস জুগিয়েছিলাম যে ভোট দিতে, সেখানে পুলিশেরও সহযোগিতা আমরা পাইনি। মহাদেব ভূঁইয়া, নন্দীগ্রাম সিপিআইএম এরিয়া সেক্রেটারি এবং জেলা কমিটির সদস্য। সকাল থেকে সমবায় ভোটকে নিয়ে উত্তেজনা কাঞ্চন করে দফায় দফায় বোমাবাজি হয়েছে। দেখুন, তমলুক কার্ড ব্যাংকের নির্বাচনটা হচ্ছে কলকাতা মহামান্য উচ্চ আদালতের নির্দেশে। দুর্ভাগ্যের বিষয়, এখানে গতকাল 144 জারি করা হয়েছে। বলা হয়েছে 100 মিটারের ভিতরে 5 জনের বেশি এলাউ নেই। আপনাদের দেখছেন যে এটা কি ভোটের নামে তৃণমূল কংগ্রেস কিভাবে প্রহসন করছে, বোম চার্জ করছে, ভোটারদের ভোট দিতে দিচ্ছে না, তাদের ভারত পাঠিয়ে দিচ্ছে। পুলিশ চুপচাপ দাঁড়িয়ে আছে, আবার কোনো কোনো পুলিশ দৌড়ে পালিয়ে যাচ্ছে। মানে একটা সমবায় ভোটেও পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস শাসক দল যে প্রহসন করছে, এটা নজিরবিহীন ঘটনা। এটা ভোটের নামে কি অদ্ভুত ধরনের পরিস্থিতি তৈরি করছে। ভোটারদের আমাদের কার্যকর্তা, পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ সাহেব দাসের মাথা ফাটিয়ে দিয়েছে। একাধিক ভোটারকে মারধর করেছে, তাদের ভোটাধিকার কাটিয়ে নিচ্ছে, তাদের ফেরত পাঠিয়ে দিচ্ছে। পুলিশ নির্বাক। এখনো পর্যন্ত আমি আমার ভোটটাও দিতে পারছি না। আমি আইসিকে বলছি, আমি কি আমার নিজের ভোটটা দিতে পারবো?
বলছে আপনি আরো 1 ঘন্টার পরে আসুন। ভাবুন, একটা থানার আইসি, নন্দীগ্রাম থানার আইসি কে আমি বলছি আমি কি আমার ভোটটাও দিতে দেবেন না? না, আপনি 1 ঘন্টার পরে আসুন। এই হলো পরিস্থিতি এখানে। বলছি বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়, লোকসভায় অনেকটা দেখেছি এখানে, সেই ভয় কি সমবায়? হ্যাঁ, একেবারে যন্ত্রণা থেকে এই সমস্ত করছে। প্রকৃত ভোট হোক, প্রকৃত ভোট হলে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে, এত গণতন্ত্রকে বিশ্বাস করে না এরা। প্রকৃত ভোটারের উপরে এদের রাস্তা নেই। তৃণমূল কংগ্রেস এই করে এখানে জিততে চাইছে, এটা মানুষ দেখছে। আপনারা আপনাদের চোখের সামনে ঘটনাগুলো ঘটছে, সব পুলিশ দেখছে, বোম চার্জ হচ্ছে, পুলিশ কিছুই করছে না। মেঘনাথ পাল, তমলুক সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক। কাল থেকে শান্তিপূর্ণভাবেই ভোট চলছিল, মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছিলেন। কিন্তু আমরা দেখতে পেলাম দিব্যেন্দু অধিকারী তিনি কাঁথি এবং খেজুরি থেকে প্রচুর বহিরাগতকে নিয়ে এসে এলাকাকে অশান্ত করলেন এবং আমাদের দুয়ে দুয়ে 4 করতে সমস্যা হচ্ছে না। দিব্যেন্দু অধিকারীর এই নির্বাচন ক্ষেত্রে প্রবেশ এবং বোম্বিগের আওয়াজে পুরো এলাকা কেঁপে ওঠা, সুতরাং একে অপরের পরিপূরক হয়েছে। শুধু তাই নয়, তারা ইট রড থেকে শুরু করে তা হচ্ছে কঞ্চি বাঁশ থেকে শুরু করে তার সমস্ত নিয়ে আমাদের কর্মীদের উপরে ঝাঁপিয়ে পড়ে। আমাদের 3-4 জন আহত হয়েছে এবং তারা যে বোম্বিং করেছে সেই বোমের আঘাতেও আমাদের একজন কর্মী এই হচ্ছে আহত অবস্থায় আছে। বলছি বিধানসভা ভোটের তৃণমূলের পরাজয়, যেটা বিজেপির অভিযোগ আর কি, পাশাপাশি লোকসভা ভোটেও অনেকটা ডেফিসিট, বলে সেইগুলোকে আবার পুনরুদ্ধার করার জন্যই এই রকম বোমাবাজি করে বেড়াচ্ছে এলাকায়। যে ব্লকে ভোট হচ্ছে, নন্দীগ্রাম 1 নম্বর ব্লক, পঞ্চায়েত থেকে শুরু করে লোকসভা সবেতেই কিন্তু আমরা দেবাংশু ভট্টাচার্যকে লিড দিয়েছি। বরং নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের পক্ষে মানুষের এই রায়দান, এটা পরম্পরা হয়ে দাঁড়িয়েছে। আপনারা অপেক্ষা করুন, সমস্ত সমবায়ীরা তৃণমূল কংগ্রেসের পক্ষে তাদের রায়দান দিয়েছে। বাপ্পাদিত্য গর্গ, নন্দীগ্রাম 1 নম্বর ব্লক, তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি।